আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। কিংফিশ আমি রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে কাঁচা আম দিয়ে। তো আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, 5-6টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচ থেকে একটু কম হবে আদা রসুনের পেস্ট দিয়েছি। আর আমি এখানে এই মাছের মশলাটা আমি এখানে ইউজ করব। দেখেন এই মাছের মশলাটা, এটা কিংফিশের মশলা। তো আমি এখানে কিংফিশের মশলা এখানে দিয়ে দিয়েছি। আমি সামান্য একটুখানি ভুনে নিব এটাকে, এটা কষিয়ে নেব আর কি সুন্দরভাবে। সামান্য একটু লবণ হলুদের পাউডার দিব এখানে, কেন এই পাউডার মশলার মধ্যে সব কিছু দেওয়া আছে। একটু সামান্য হলুদের পাউডার দেবো কালারের জন্য। আধা চা চামচ একটু হলুদের পাউডার দিয়েছিলাম। পানি দিব, মশলাটা ভালো করে ভুনা করে নিব, কষিয়ে নিব মশলাটা। পেঁয়াজগুলি সিদ্ধ হবে, তারপরে মাছটা দিব এর মধ্যে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আমার, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এখন এখানে কিংফিশটা দিয়ে দিচ্ছি। কিংফিশের বিরিয়ানি খুবই মজা। আমাদের কিংফিশটা একটু ছোটো, এই সিজনে কিংফিশ এখন আসবে, অনেক কিংফিশ ধরা পড়বে ওমান সাগরে, আরব সাগরে। এখন কিংফিশটা আসলে বড় কিংফিশও আমার ছেলে আমাদেরকে অনেক বড় কিংফিশ খাইয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ ওকে সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক, আল্লাহ ওর কামাই রুজিতে বরকত দিক, ভালো রাখুক, সুখে শান্তিতে রাখুক। ছেলের উচিলায় প্রায় 40-50 কিলোওয়ালা কিংফিশও আমরা খেয়েছি। এক পিস মাছই 1.5 কিলো হয়েছে। এক পিস মাছ 1.5 কেজি ওজন যদি হয়, তাহলে বুঝেন যে কিংফিশটা কত বড় ছিল। তো আলহামদুলিল্লাহ সেটাও আমরা খেয়েছি আল্লাহর রহমতে। আমার ছেলে আর ওর একটা ফ্রেন্ড, দুজনে মিলে তারপরে শেয়ার করে নিয়েছিল। অনেক দামও অনেক ছিল, প্রায় 80 রিয়াল না 85 রিয়াল কত জানি ছিল। আচ্ছা যাক, তা এবার আর কি বড়টা এখনও আসে নাই, আসবে ইনশাল্লাহ। আসলে নিয়েও ছোটোটা আনছি, তো ছোটো কিংফিশটা দিয়ে আমি এই যে আজকে আপনাদেরকে আম দিয়ে রান্না করে দেখাচ্ছি। আসলে মূলত কিংফিশ মাছটা খুব নরম। আমাদের দেশে যেমন ইলিশ মাছ জাতীয়, ওদের হচ্ছে কিংফিশটা জাতীয় মাছ। তো মাছটা আমি বেশি সিদ্ধ করতে পারবো না, কষাতে পারবো না, কারণ একটু নাড়াচাড়া লাগলে এটা ভেঙে যাবে। তো আমি এখানে দেখেন, আমি আম কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। আমি সবসময় বলি কথাটা যে আপনারা কখনো ডাল দিয়ে আম রান্না করলে অথবা আমের তরকারি যদি কখনো রান্না করেন, সেই ক্ষেত্রে আপনারা আমটাকে এভাবে ছিলে কেটে কিছুক্ষণ আগে পানিতে ভিজিয়ে রাখলে আর আমের কালারটা কালো হয় না। অনেক সময় আমের কালারটা কালচেটে হয়ে যায়, তরকারির কালারটা কালচেটে হয়ে যায় আমের কারণে। এভাবে রেখে দিলে আর কালচেটে হওয়ার থাকে না, কালারটাও সুন্দর থাকে। আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এখানে পুরো একটা আম নিয়েছি আমি। আপনারা চাইলে টক বেশি খেলে আর একটু বেশিও দিতে পারেন, আর একটু কম খেলে আর একটু কমও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি পরিমাণ মতো দিলাম, আমার যতটুকু মনে হলো যে দিতে হবে আমাকে, একটু সেই পরিমাণে দিলাম। আমি একটু পানি দিয়ে দিব এখন ঝোলের জন্য, দিয়ে আমি একটু ঢেকে রেখে দিব। মাছটা সিদ্ধ হবে, আবার একটু ঝোলও থাকবে, যেহেতু আমের ঝোল, এটা মাছ দিয়ে আমের ঝোল কিংফিশের। তো একটু ঝোল থাকলে খেতে ভালো লাগবে অনেক। আর একটু ঝোল দিব, ঢেকে দিব এখন আমি। দেখুন তরকারিটা হয়ে গেছে আমার, ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো এখন। টক হয়েছে, আমি একটু ঝোল দেখেছিলাম, অনেক মজা হয়েছে তরকারিটা, টেস্টি অনেক। আপনারাও ট্রাই করবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন সবাই। খুব সুন্দর একটা ফ্লেভার, ইলিশ মাছের যেরকম ফ্লেভার বের হয়, ইলিশ মাছের যেরকম ঘ্রাণ, ইলিশি একটা ঘ্রাণ আসতেছে এই কিংফিশ থেকে, ইলিশি একটা ঘ্রাণ আছে। আমি আমার চ্যানেলে দেখে থাকবেন আপনারা হয়তো,
আমি বড় কিংফিশের বিরিয়ানির রেসিপিও আমি দিয়েছি, কিংফিশের বিরিয়ানি। তো দেখবেন আপনারা, যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। চুলাটা বন্ধ করে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।